প্রিয় দর্শক, তামিম ইকবালের অবস্থা ভালো নেই। বাংলাদেশের সাবেক দেশসেরা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল তিনি আজকে মোহামেডানের সাথে হঠাৎ করে খেলার মাঝে স্ট্রোক করে বসেন। তিনি হার্ট অ্যাটাক করেন। হার্ট অ্যাটাকের পরে এবং আগে কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। বিষয়টা অনেক কষ্টের এবং দেশবাসীর দোয়া ছিল বিদায় তামিম ইকবাল এই যাত্রায় বেঁচে গেলেন। তো চলুন বিষয় কী ঘটেছিল আমি আপনাদেরকে জানাচ্ছি তার ফেসবুক ওয়াল থেকে। পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, তামিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, 22 মিনিট ধরে সিপিআর দেওয়া লেগেছে, পালস ছিল না, 3 বার ডিসি শক দিতে হয়েছে, ডাক্তাররা বলছিল খুব ক্রিটিক্যাল। তামিম কার্যত ছিলেন না, হার্ট কয়েকবার পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করেছিল। ঠিক এইখান থেকে ফিরলেন তামিম ইকবাল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জ্ঞান ফিরেছে এবং পরিবারের মা, স্ত্রী ও ভাইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এটা অবিশ্বাস্য এক কামব্যাক। সবাই আল্লাহ তাআলার রহমত এবং গোটা একটা দেশ যেভাবে আল্লাহর নিকট প্রার্থনা করছিল সেটারই ফল। সকালে টসের পর হালকা ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পর অবস্থার উন্নতি না হওয়ার সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইনস্টিটিউট সিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই বিষয়টি নেওয়া হয়েছে তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে। তো এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। তো বিষয়টা আমাদেরও অনেক কিছু জানার আছে যে আমরা যখন বুকে ব্যথা অনুভব করি, দেখা যায় আমরা গ্যাসের বড়ি খেয়ে ফেলি, মনে করি সুস্থ হয়ে যাব। তামিম ইকবাল কিন্তু তিনি অনেক বুদ্ধিমান মানুষ, তারপরেও কিন্তু এই গ্যাসের বড়ি খেয়েছিলেন, মনে করেছিলেন গ্যাস, যে কারণে তিনি কিন্তু আরও মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এখন কিন্তু তার হার্টে রিং পরানো হয়েছে, মোটামুটি তিনি কথা বলছেন, দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠছেন। তো যাই হোক, তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন। তো বিষয়টি শেয়ার করলাম, অনেক কষ্টের একটি বিষয়, অনেকেই জানে না। তো সবাইকে জানানোর জন্য শেয়ার করবেন বেশি বেশি এবং তামিম ইকবালের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।